হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বক্স, দারুণ একটা বক্সের উপরেই লেখা রয়েছে ডিজিআই। তো ডিজিআই এর অনেক প্রোডাক্ট, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি প্রোডাক্ট। এটা হচ্ছে ডিজিআই এর মাইক্রোফোন। কথায় আছে না যে ধানি মরিচের ঝাল বেশি, ঠিক তদ্রূপ এই জিনিসটা। তো এর ভিতরে দেখেন কিছু নেই, আর বক্সটা কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির। এর ভিতরে কিছু ক্যাবেল রয়েছে, তারপর মাইক্রোফোনের জন্য এক্সট্রা কিছু দুটা রয়েছে। তো এগুলো নিয়ে আমার খুব বেশি ইন্টারেস্ট নাই, এটাকে একটু বাইরে রাখি। তো এইটা হচ্ছে সেই মূল যে বক্সটি, এটাকে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে খুলতে পারবো। তো ওই যে কথায় বললাম যে ধানি মরিচের ঝাল বেশি, আমাদের আঞ্চলিক একটা প্রবাদ রয়েছে। তো এটা একটা মাইক্রোফোন, এটা ক্যামেরা বা অন্য কিছু নয়, এটা একটা মাইক্রোফোন। তো মাইক্রোফোনটা দেখতে অনেক ছোটো হতে পারে, কিন্তু অনেক দাম পরে বলতেছি। তার আগে বলি যে ওই যে দাম যে জিনিসের বেশি, সে জিনিসের নিশ্চয়ই কোয়ালিটি বেশি হয়, তাই না? তো আগে আমরা কোয়ালিটি টেস্ট করব। তো কোয়ালিটি টেস্ট করার আগে আমরা আগে দেখি যে বক্সের ভিতরে কি কি থাকে। এই যে একটা জিনিস, এটা হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে যে রিসিভার, ঠিক আছে? এটা ক্যামেরা, মোবাইল ফোন সব কিছুতে অ্যাটাচ করতে পারবেন। আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো ধরনের ডিভাইসে আপনি মোটামুটি কানেক্ট করতে পারবেন, এবং কম্পিউটারও আপনি কানেক্ট করতে পারবেন। এটাকে রিসিভার বলে, এটার দ্বারা সাউন্ড রিসিভ করা হয়। তো এটা রেখে দিচ্ছি। আর দুই সাইডে দুটো রয়েছে ট্রান্সমিটার, এবং মাইক্রোফোনের যে পার্ট যেখান থেকে আসলে সাউন্ডটা রেকর্ড করে, এটা হচ্ছে সেই মাইক্রোফোন। একদম ট্রান্সপ্যারেন্ট বক্স। পিছনে একটা সুন্দর ছোট্ট একটা চুম্বক দেওয়া রয়েছে, এই চুম্বকের সাহায্যে ক্লিপ করে রাখা যায়, অথবা এখানে ক্লিপ রয়েছে বডিতে। তো এইভাবে তো এইরকম দুটা থাকে, দুটা ট্রান্সমিটার। এটাকে বলা হচ্ছে ডুয়াল ওয়্যারলেস মাইক্রোফোন। তো আমরা এখন একটু সাউন্ড টেস্ট করব। এই মুহূর্তে যে কথাগুলো শুনতেছেন, এটা কিন্তু বয়া ল্যাভেলিয়ার মাইক্রোফোন দ্বারা রেকর্ড করা হচ্ছে, একদম সবচেয়ে কম দামি মাইক্রোফোন যেটাকে বলতে পারি। বাট আপনার যে সাউন্ড শুনতেছেন, আর এটা আমরা টেস্ট করব, লাগানোর পর দেখব যে সাউন্ড কোয়ালিটি কেমন হয়। তারপর আমরা চেষ্টা করব বোঝার যে আসলে দামের সঙ্গে কোয়ালিটি কতটুকু, না আদৌ কোয়ালিটি নাই, শুধুমাত্র ব্র্যান্ডের নামে দাম বেশি, তাই না? তো ঠিক আছে, চলুন শুরু করি আমরা এবার। তো যাই হোক, আমরা রিসিভারটা এই মুহূর্তে আমাদের ক্যামেরার সঙ্গে লাগানো রয়েছে, ক্যানন ক্যামেরা 750 DA। আর ট্রান্সমিটারটা আমার কাছে লাগানো রয়েছে, একটা ট্রান্সমিটার ব্যবহার করতেছি। সুতরাং এই মুহূর্তে যে সাউন্ডটি শুনতেছেন আপনারা, এটা হচ্ছে এই ডিজিআই এর এই ওয়্যারলেস মাইক 2 এর অডিও কোয়ালিটি। আর আশপাশে কিন্তু প্রচুর নয়েজ আছে। আর এই মাইক্রোফোনে অনেক ধরনের সুবিধা রয়েছে, ফিচার রয়েছে, নয়েজ রিডাকশন। তো ওই সমস্ত কোনো কিছুই অন করা হয়নি, একদম সচরাচর কোনো সেটিং ফিটিং না করে যা ছিল তাই আমি কানেক্ট করেছি। আশপাশে কি বলে, জমি চাষ করা, পাওয়ার টিলার মেশিন চলতেছে, রাস্তা দিয়ে ভ্যান যাতায়াত করতেছে, সব কিছু সাউন্ড আছে, গরু চিল্লাচিল্লি করতেছে, অনেক কিছু। তো এর মধ্য থেকেও আমি কিন্তু সাউন্ড রেকর্ড করতেছি, আপনারাই কিন্তু শুনতে পাচ্ছেন কেমন অডিও কোয়ালিটি। এবার হচ্ছে কি, এবার ফাইনাল টেস্ট করব যে এটাকে আমরা দূরত্বে যাব। এই মুহূর্তে আমি ক্যামেরাম্যান আমাদের কামাল ভাই রয়েছে, ক্যামেরায় সহযোগিতা করতেছে। ওনার ওই ক্যামেরা থেকে আমার দূরত্ব প্রায় এখানে কত মিটার হবে, 12 মিটার 15 মিটার ডিস্টেন্স হবে। তো এই জায়গা থেকে আমি আরও পিছনের দিকে যাইতে থাকবো। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের চা বাগান, আমাদের এলাকাতেই অবস্থিত। সেই চা বাগানে আমি দাঁড়িয়ে, তো এই চা বাগানের মধ্য দিয়ে আমি হাঁটতে থাকবো। এখন ঘটনা হচ্ছে, যখন ডিরেক্টলি যেমন ট্রান্সমিটার আর হচ্ছে রিসিভারের মাঝখানে কিন্তু কোনো প্রতিবন্ধকতা নেই, যার কারণে স্ট্রং কানেকশন থাকবে। যখন আমি ঘুরে যাব, মানে এই রকম হব, তখন কিন্তু একটা বাধা তৈরি হয় আমার বডিটা, তখন কিন্তু এই ফ্রিকোয়েন্সিতে একটু বাধাপ্রাপ্ত হতে পারে। তো আমরা দেখব যে এটা কত দূর পর্যন্ত নর্মাল ডিরেক্ট টু ডিরেক্ট পায়, আর কতটুকু দূরত্বে মানে প্রতিবন্ধক থাকা সত্ত্বেও সাউন্ড আসতে পারে বা রিসিভ করতে পারে। তো চলেন শুরু করি, থাকবেন সঙ্গে, ঠিক আছে? অনেক সুন্দর, চা পাতাগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে, কিছুদিন পর পর এগুলোর কচি পাতাগুলো কেটে ফেলা হয়। যখন আবার এই যে ছোট ছোট কচি পাতাগুলো গজাচ্ছে, এগুলো অসাধারণ কিন্তু লাগে, যখন পুরো বাগান জুড়ে শুধু কচি পাতা থাকবে। তো আমি আরও যাচ্ছি দূরত্বে। নিশ্চয়ই আমি জানি যে এখানে মোটামুটি কত আসবো, 30+ আসছি। অনেক সুন্দর গাছ। ওকে, আমি মোটামুটি 100 মিটার দূরত্বে যাওয়ার চেষ্টা করব, 100 মিটার মানে প্লাস মাইনাস। আমাকে কি হালকা চেনা যায়? মনে হয় না, কারণ অনেক দূরে চলে আসছি।
ক্যামেরায় দেখতে পারবে কিনা আমি জানি না। আর এদিক থেকে হাঁটা যাচ্ছে না, সমস্যাটা হচ্ছে কোথায়, মানে গাছের ডালপালাগুলো রাস্তাটা মানে সংকীর্ণ হয়ে গিয়েছে, আর দূরে যাব না। তো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে মিনিমাম 110 ফিট বা 20 ফিট দূরত্বে রয়েছি। আমি এই মুহূর্তে সরাসরি ডিরেক্ট রিসিভারের দিকে দাঁড়িয়ে রয়েছি এবং ট্রান্সমিটার আমার এখানে ঝুলানো আছেই, একদম ডিরেক্ট, মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু আমি এবার একটু ঘুরিয়ে টেস্ট করব যে যখন ঘুরবো তখন আমার বডিটা একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করবে, তখন ফ্রিকোয়েন্সিটা কেমন। আর স্বাভাবিকভাবে এত দূরত্ব থেকে ভিডিও করার মনে হয় না কোনো প্রজেক্ট আছে বা দরকার হয়। এত দূরত্ব থেকে কখনোই কোনো ভিডিও প্রজেক্ট তৈরি করতে হয় না। তো অনেক সময় করতে হয় বিভিন্ন ধরনের প্রজেক্টে বা বিভিন্ন কাজে, সেটা 50 বা 40 মিটার দূরত্বেই কিন্তু যথেষ্ট, এনাফ। তো তারপর অনেক দূর এসে টেস্ট করা হলো, যেহেতু দামি জিনিস, যে আসলে এটার পাওয়ার কতটুকু এবং অডিও কোয়ালিটি কেমন হচ্ছে আমি কিন্তু এখনও শুনতে পাচ্ছি না, কারণ যেহেতু রেকর্ড করা হচ্ছে। হয়তোবা বাসায় গিয়ে কম্পিউটারে ভিডিও ফুটেজটা নিলে তবেই হয়তোবা এর সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করতে পারবো। আর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাতে হয়েছে কি, দুই পাশের যে গাছগুলো ডাল বৃদ্ধি পেয়ে রাস্তাটা সংকীর্ণ হয়ে গিয়েছে, এর ফলে হাঁটার সময় কিন্তু এই পাতাগুলো ডালের একটা ঘর্ষণের শব্দ তৈরি হচ্ছে। তো এই শব্দর সাথে সাথে আমার সাউন্ড কোয়ালিটি, সেটাকে নয়েজটা কতটুকু কালেক্ট করে এবং আমার ভয়েসটা কেমন রিসিভ করে, এটাই হচ্ছে কথা। তো একটা জিনিস অবাক হয়ে গেলাম, অনেক দিন থেকেই চা বাগানে আসি, কখনো এরকম সৌভাগ্য হয়নি। চা বাগানের ফুল এবং ফল তো দারুণ। তো এটা যে ফুল ফুটেছে, কামাল ভাই, চা বাগানের তো পাতা দেখছেন বহু, কিন্তু চা বাগানের কখনো ফুল দেখছেন? সাদা ফুল খুব দারুণ, বুঝছেন? দেখা না দিলে বন্ধু কথা কইও না, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন। আচ্ছা সরি, আমি গান পাই না। তো এগুলো অনেক ফুল ফুটছে চা বাগানে, এটা আশ্চর্য। যাই হোক, কেমন লাগলো সাউন্ড কোয়ালিটি এটা আপনারাই ভালো জানেন, আর আমি স্টুডিওতে বসে এডিট করার সময় বুঝবো যে সাউন্ড কোয়ালিটি কেমন। তো যেটা বিষয় যে আসলে ভিডিও নিয়ে কাজ করি, প্রায়শই কাজ করতে হয় বিভিন্ন প্রজেক্টে, তখন আসলে যেটা সমস্যা হয় ভিডিওগ্রাফিতে, সবচেয়ে মেইন সমস্যাটা দ্বারা সাউন্ড। কারণ যখন পাবলিক প্লেসে ভিডিওগ্রাফি করা হয় তখন সাউন্ড একটা দারুণ একটা সমস্যা। যখন আমরা ক্যাবেল, ল্যাভেলিয়ার ক্যাবেলযুক্ত যে মাইক্রোফোনগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু সেখানে কোনোভাবেই টিকবে না, ছিঁড়ে যাবে, ঠিক আছে? তো এই কারণে একটু প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রোফোন অনেক দিন থেকে নেবার ইচ্ছা ছিল, হয়তোবা অনেক সময় সামর্থ্য ছিল না, অথবা এত টাকা দিয়ে একটা মাইক্রোফোনের পিছনে ইনভেস্ট করব এই বিষয়টিও কেমন, তাই না? তারপরে নেওয়া হয়েছে। তো বাকিটুকু এখন করার কিছু নেই, সাউন্ড কোয়ালিটি খারাপ হলেও এটা দিয়ে কন্টিনিউ করতে হবে, যেহেতু অনেকগুলো টাকা দিয়ে নিয়ে ফেলেছি, এটা চাইলে আর বিক্রি করা যাবে না। তো যাই হোক, ফাইনালি অনেকেরই ইচ্ছা যে এই মাইক্রোফোনটার দাম কত, অনেকে জানতে চেয়েছেন বা জানার আগ্রহ রয়েছে, তাদের জন্য বলে এই মাইক্রোফোনটি মূলত মার্কেট প্রাইস বর্তমানে এই মুহূর্তে চলতেছে 38,000 টাকা। আমি যে দোকান থেকে নিয়েছি, এক ভাই পরিচিত, তিনি আমার জন্য 2,000 টাকা ডিসকাউন্ট করেছেন, মানে 36,000 টাকা। তো আপনারা যদি সাউন্ড কোয়ালিটি ভালো হয় আপনারা নিতে পারেন, ঠিক আছে? তবে এখানে অনেকগুলো টাকা অডিও ডিভাইসের পিছনে ইনভেস্ট করবেন, নাকি আপনার একটা ভিডিও ক্যামেরা বা ভিডিও ধারণ করার যন্ত্রে আগে ইনভেস্ট করবেন, সেটা নির্ভর করে আপনার উপর। তবে আমি মনে করি যারা বিগিনার লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর বা মাঝারি লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য এত দামি মাইক্রোফোনটা অহেতুক আমি মনে করি। তাদের জন্য ল্যাভেলিয়ার মাইক্রোফোন, বয়া মাইক্রোফোন বা আরও কম দামের কিছু রয়েছে যেগুলো 3,000 4,000 টাকার মধ্যে পাওয়া যায়। তো ঠিক আছে, আপনাদের কেমন লাগলো এই রিভিউটি আপনারা চাইলে কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন। পরবর্তীতে আমার যে ধরনের গ্যাজেটগুলো রয়েছে, আরও অনেক গ্যাজেট রয়েছে যেগুলো আমি সবসময় ব্যবহার করে থাকি। আপনারা অনেকে হয়তো জানেন আমি ফ্রিল্যান্সিং করি, কিন্তু হ্যাঁ, ফ্রিল্যান্সিং অনলাইনে করি না, অনলাইনের বাহিরেও অনেক বিষয় নিয়ে আমি কাজ করি, সেটা হয়তো বা অনেকেই জানেন না, হয়তো সেভাবে প্রেজেন্ট করা হয়নি। তো যাই হোক,
বিশেষ করে আমি ভিডিওগ্রাফি করতে পছন্দ করি এবং ফটোগ্রাফি করতে পছন্দ করি। এটা কোনো আলাদা না, বা এটা আমার স্টক মার্কেটের জন্য এবং অনলাইন বেস করেও আবার অফলাইন দুটো প্ল্যাটফর্মের জন্যই কাজ করে থাকি। তো সেই সমস্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করব, যদি আপনাদের মতামত পাই বা আপনাদের থেকে যদি উৎসাহ পাই, ঠিক আছে। কারণ আমি এভাবে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি না, বিশেষ করে মানে এভাবে ডিরেক্টলি সরাসরি ক্যামেরায় এসে, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের যে গ্যাজেটগুলো ব্যবহার করি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ধারাবাহিকভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাবাই।